ডায়মন্ড সেলাররা কত নির্যাতন যে সহ্য করি আপনার করে এখন একটু দেখাম আর কি। ওই যে আমার হোয়াটসঅ্যাপে আপনারা যে হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ দেন ওইটাতে ঢুকলাম, ঢুকার পরে দেন এই যে একটা আইডিয়া আইছে। হ্যাঁ আমার মেসেজ দিছে দেন কটা বাজে 4:40 বিকালে। তো দেখেন এই যে আমার এনে 4:56 বাজে এখন। তো আমার প্রথম মেসেজ দিয়ে কইতেছে 240 ডায়মন্ড নিব। পরে আমি বলছি ভাই 160 টাকা। আচ্ছা, তারপরে বলতেছে নিব। দেখেন আমি আমার নাম্বার দিছি, হ্যাঁ আমার বিকাশ নাম্বারটা একটু চেঞ্জ হয়েছে আর বাকিগুলো তো ঠিকই আছে। তো নাম্বারটা তারে দিলাম। তো সে কিছুক্ষণ পরে এসএস দিতে হবে। তো যদি দোকান থেকে আপনারা টাকা পাঠান অনেক সময় আমি না করি যে না এসএস দিতে হবে না, আপনার লাস্ট নাম্বার দিলেই হবে। তো আমি এটা হচ্ছে এখানে বলছি। তো তারপরে দেখেন কিছুক্ষণ বাদেই হ্যাঁ আবার আমার কি করছে, একটা মেসেজ দিছে দেখছেন, মানে স্ক্রিনশট দিছে আর কি। স্ক্রিনশট আর নিচে যে আইডি কোড দিছে, দিয়া বলতেছে মানে হ্যাঁ বুঝাইতেছে যে টাকাটা পাঠাইছে। কিন্তু সত্যিকার অর্থে দেখেন আপনারা একটু স্ক্রিনশটটা যদি লক্ষ্য করেন, বিকাশের মধ্যে এই যে এইরকমভাবে কোনো সময় লেখা থাকে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এক কথা। আরেক কথা, আমার এখানে যে মেসেজটা আইছে এই মেসেজের মধ্যে টাকা আইছে মাত্র 1 টাকা। আপনার করে দেখাই, এই যে দেখেন মাত্র 1 টাকা আইছে। আপনারা এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন। 1 টাকা আইছে, 1 টাকা ফাটাইছে আর হ্যাঁ এডিট করে 160 টাকা বয়াইছে, বুঝছেন? তো বয়া আমার মেসেজ দিছে আর আইডি কোড দিছে। পরে আমি কি কইছি শুনেন পরে, তুমি কয়টিয়া ফাটাইছো ভাই, কয়টিয়া? তুমি যে কাজটা করছো না এটা একটু আড্ডু আমরাও জানি, আমরা নরসিংদীর পোলা পাইনি। তো তারপর হচ্ছে আমি তারে এই কথাটা বলছি আর কি। তো আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ ভাই, এই ধরনের কাজ করবেন না, ঠিক আছে? যারা না বুঝে এরা হয়তো বা সমস্যায় পড়তে পারে। কি দরকার আছে মানুষের এইভাবে মিছা কথা বলে টাকা পয়সা মারার? তো যারা টপ আপ করতে চান আমার থেকে নিশ্চিন্তে টপ আপ করতে পারেন ভাই, এসব প্রতারণা করে আমার থেকে টপ আপ নিতে পারবেন না। কারণ আমি অনেক আগে থেকে এই মার্কেটে আছি, সব কিছু আমার জানা আছে। তো ধন্যবাদ। যদি টপ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার থেকে যে কোনো কিছু টপ নিতে পারেন 100% ট্রাস্টেডভাবে।